মধুমতি ও নবগঙ্গার করাল গ্রাসে ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ নদী গর্ভে প্রতিনিয়ত বিলীন হচ্ছে শত শত বাড়িঘর। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখো পরিবার। আর ভাঙন ঝুঁকিতে নির্ঘুম রাত পার করছেন নদী পাড়ের মানুষেরা। নদী ভাঙনের তীব্রতা এতটাই যে পুরাতন ধানাইর তো কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে গেছে। পাশাপাশি এই পুরাতন ধানাইর এবং ধানাইরের যে মেইন সড়কটা দুই স্থানে একদম নদী গর্ভে চলে গেছে। আসলে মানুষের এই হাহাকার আসলে সহ্য করার মতো না, খুবই কষ্টে দিন যাপন করতেছে মানুষজন। চোখের সামনে নিমেষের শেষ সম্বলটুকু ভিটেমাটি হারিয়ে দিশেহারা নড়াইলের অনেক পরিবার। সন্তানদের নিয়ে এক অনিশ্চিত জীবনের সাথে দুচোখ ভরা জল। লোহাগড়া ও কালিয়া উপজেলার মধুমতি পাড়ের অন্তত 70টি গ্রামের লাখো মানুষ এভাবেই দুর্বিষহ জীবনযাপন করছেন। যে কোনো মুহূর্তে এবার ভাঙতিছে, যে পরিমাণ কোনো সময় থামতিছে না। এখন সেই ভাঙার জন্য আমি নদীর কোলে বসে বসে ভাবতেছি যে কোনো মুহূর্তে আমার ঘর দরজা নিয়ে যেতে পারে। স্থানীয়রা বলছেন এমন ভাঙন আগে কোনো বছর দেখেননি তারা। চোখের পলকেই নিমেষে গিলে খাচ্ছে বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বিলীন হওয়ার পথে শত বছরের ওপারের অবশিষ্ট নড়াইলের অংশ। পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হয়ে নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির ফসল। ওইতে নদীতে যে 60-90 শতক জমি ভেঙে গেছে, আবার ধান লাগাইছি, ধানও ভেঙে যাচ্ছে। আরো কতদূর ভাঙবে কিনা বলা যায় না। অবস্থায় নিয়ে খাবো কি, এই তো সমস্যা। তবে ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ ও জিও ব্যাগ ফেলা স্বল্প দৈর্ঘ্যের অংশটুকু রক্ষা পেলেও বহাল তবিয়তে নদী তীরবর্তী জনপদ গিলে খাচ্ছে মধুমতি ও নবগঙ্গা। এই জনপদ রক্ষায় শুধুমাত্র জিও ব্যাগের সমাধান না খুঁজে স্থানীয় তীর রক্ষা বাঁধের দাবি স্থানীয়দের। এই জায়গায় 10-12 জন পরিবার ছিলাম। সে পরিবারে ঘর বাড়ি সব ভেঙে ছিল, নদীতে চলে গেছে। আমার কারণে বসত করার কারণে আমরা খুব সীমিত অবস্থায় আছি। আমরা আহ্বান করি যে আমাকে একটু যাতে স্থায়ী বাঁধের একটা পরিকল্পনা করা হয়, আমরা এইটা চাই। উপমা রায়, সোনালী নিউজ।